पश्चिम बंगाल भाजपा के पूर्व अध्यक्ष और पूर्व सांसद दिलीप घोष आजकल काफ़ी सुर्खियों में हैं। अटकलें लगाई जा रही है कि वह बीजेपी से काफ़ी नाराज चल रहे हैं और हो सकता है कि तृणमूल कांग्रेस में शामिल हो जाए। इस बीच आज सुबह प्रतिदिन की तरह ही वह इको पार्क में मॉर्निंग वॉक के लिए आए थे। इस दौरान जब पत्रकारों ने उनसे पूछा कि क्या वह 21 जुलाई की मंच पर नजर आएंगे, आपको बता दें मुख्यमंत्री ममता बनर्जी 21 जुलाई को शहीद दिवस रैली करने जा रही है। राज्यव्यापी रैली में मुख्यमंत्री के अलावा कई बड़े नेताओं की उपस्थिति होने की संभावना है। पत्रकारों ने जब दिलीप घोष से पूछा कि क्या आप 21 जुलाई को मंच पर आएंगे, तो उन्होंने कोई भी स्पष्ट जवाब इसका नहीं दिया, ना ही उन्होंने मना किया। उन्होंने कहा कि वह किसी मंच पर नजर आएंगे, जल्दी पता चल जाएगा। इसके साथ तो उन्होंने एक बार फिर से तृणमूल कांग्रेस में शामिल होने के अटकले के बाजार को गर्म रखा है। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। দাদা 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে 8টা জেলা আছে, বিজেপিকে ধরে পেটাতে হবে, ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে। ना वो ठीक আছে। देखिए, घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। तो কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। দাদা ঠাকরে মডেল আসছে বাংলা, ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূলের, তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে। না ঠিক আছে, জল্পনা বললাম না, চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা। আর তারপরে আপনাদের দোকান চালাতে হয়, নতুন নতুন কল্পনা দিলে কে শুনবে? সময় পার হয়ে গেলে হলো না, তারপরে এটা হয়ে গেল হলো না, তো সেই সানি দেওলের গল্পই বলতে হবে, তারিখ পে তারিখ। তো মানুষেরও সময় আছে, আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু ঘাঁটাঘাঁটি করে, লোকে চর্চাও করে, এতে রাজনীতি চলতে পারে না। দাদা গুরুত্ব বাড়ছে মুরলীধর সেন লেনের, বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিসকে আবারও গতিশীল করার ভাবনা? আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি? সেটা আমি বলতে পারবো না, বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন, কিভাবে করবেন। আমাদের অফিস আছে, এটা ঠিক যে মুরলীধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।